আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব গুগল নলেজ প্যানেল কিভাবে যুক্ত করতে হয়। প্রথমেই বলে নিচ্ছি গুগল নলেজ প্যানেল কী। গুগল নলেজ প্যানেল হচ্ছে, আমি যদি একটু কম্পিউটারে দেখাই, যে যদি সার্চ করি নিক্সন চৌধুরী লিখে, দেখুন এখানে যে সার্চ করার পরে এখানে যে একটা প্যানেল আসছে, এটাই হলো গুগল নলেজ প্যানেল। তো আগে যেটা হতো, এই নলেজ প্যানেলটা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে পার্সোনালি অ্যাড করা যাইতো। তবে এখন যেটা হচ্ছে যে পার্সোনাল যেই নলেজ প্যানেল আছে, সেটা এখন আর নিজের পার্সোনালি অ্যাড করা যাচ্ছে না। সেজন্য আগে হচ্ছে একটা নলেজ প্যানেল থাকতে হবে। গুগল নলেজ প্যানেল অ্যাড করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়েব আর্টিকেল পাবলিশ করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে। তো ওয়েব আর্টিকেল পাবলিশ করার পরে গুগল অটোমেটিক্যালি এখানে একটা নলেজ প্যানেল দেখাবে। পরবর্তীতে আপনি এটা এখানে শো করার পরে এখান থেকে ক্লেম করা যাবে। এখান থেকে ক্লেম করলে গুগল তখন এখান থেকে ক্লেম করে ভেরিফাই করলে গুগল আপনাকে নলেজ প্যানেলের অ্যাক্সেসটা দেবে। তো এখানে যেমন দেখাচ্ছে একটা নিক্সনের ফেসবুক পেজ দেখাচ্ছে। তো এই ফেসবুক গুগল ভেরিফাই করেছে যে এটা নিক্সনের ভেরিফাইড পেজ। তো এই পেজের মাধ্যমে গুগল ভেরিফাই করতে বলছে। এখানে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে। এখানে ক্লিক করার পরে এখানে লিখতেছে যে আপনি কি নিক্সন চৌধুরী, আপনি কি এটা ক্লেম করতে চাচ্ছেন? আমি যদি ইয়েস দেই তাহলে ও আমাকে কিছু নিয়মকানুন বলতেছে। এর মধ্যে একটা হচ্ছে সার্চে যাওয়ার পরে ফাইন নলেজ প্যানেল, দেন হচ্ছে ক্লেম করতে বলতেছে। তো আমরা অলরেডি এখানে আসছি। এরপরে আমাকে বলতেছে আপনি ইউটিউব, এরপরে হচ্ছে সার্চ কনসোল, টুইটার, ফেসবুক, এগুলোর অফিসিয়াল অ্যাক্সেস থেকে সাইন আপ করলে বা লগ ইন করলে গুগল হচ্ছে আমাকে এই নলেজ প্যানেলের অ্যাক্সেস দিবে। আর যদি কেউ আপনার নলেজ প্যানেল অন্যায়ভাবে বা আপনার ইলিগেলি ক্লেম করে থাকে, তাহলে আপনি সেখান থেকে আপনি আপনি এখান থেকে একটা রিমুভাল রিকোয়েস্ট রাখতে পারবেন। আচ্ছা, এখন যারা একদম নতুন, যারা আসলে এখনও তার নামে কোনো নলেজ প্যানেল নাই, এক্সাম্পল আমি যদি সার্চ করি এমডি মুসলিম খান বা এক্সাম্পল এই নাম, দেখেন এই নামে কোনো নলেজ প্যানেল নাই। তার মানে হচ্ছে এই নামে কোনো খুব বেশি ওয়েব আর্টিকেল পাবলিশ করা নাই। যখন অনেক বেশি ওয়েব আর্টিকেল পাবলিশ করা হবে, তখন এখানে অটোমেটিক্যালি একটা নলেজ প্যানেল শো করবে। এরপর সেখান থেকে ক্লেম করা যাবে। এখন কথা হলো যে কোথায় ওয়েব আর্টিকেল পাবলিশ করলে এখানে প্যানেলটা দেখাবে। তো এটা হচ্ছে আপনাকে বিভিন্ন বায়োগ্রাফি ওয়েবসাইটে আপনার বায়োগ্রাফি পাবলিশ করতে হবে, এবং হচ্ছে আপনার বিভিন্ন নিউজ ওয়েবসাইটে আপনার নামে বিভিন্ন নিউজ করাতে হবে। তাহলে এখানে গুগল একটা নলেজ প্যানেল দেখাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে পার্সোনাল নলেজ প্যানেলের ব্যাপার। এখন যদি কোনো আসলে ব্র্যান্ড হয় বা কোনো কোম্পানি হয়, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা ভিন্ন। সেক্ষেত্রে আপনারা সার্চ করতে পারেন গুগলে এসে যে অ্যাড কোম্পানি নলেজ প্যানেল ইন গুগল। কোম্পানির ক্ষেত্রে কিন্তু নলেজ প্যানেল যুক্ত করা অনেক সহজ। সেক্ষেত্রে আপনাকে এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করে এরপরে হচ্ছে আপনাকে যেতে হবে গেট ভেরিফাইড অন গুগল, এই ঠিকানায়। এরপরে এখান থেকে আপনি কিন্তু আপনার গুগল বিজনেস প্রোফাইলে গিয়ে আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে হচ্ছে গুগল বিজনেস গুগল বিজনেস প্রোফাইলে। এরপর এখান থেকে আপনাকে ম্যানেজ নাও ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনার বিজনেস নাম দিতে হবে। তো আমি দিলাম যে স্যাম্পল নাম ওর এনি বিজনেস নেম। আপনি এখানে আপনার বিজনেস নামটা দিবেন।
এরপর এখান থেকে কন্টিনিউ করবেন। এরপর কন্টিনিউ করলে এখান থেকে কিন্তু আপনি আপনার বিজনেসটা কী ধরনের সেটাকে আপনার এখান থেকে মার্ক করতে হবে। তো আমি এখান থেকে দিলাম অনলাইন রিটেল, এরপর নেক্সট দিলাম। এখানে কিন্তু আপনার বিজনেসের যে ওয়েবসাইটটা সেটা অ্যাড করতে পারবেন, এটা অপশনাল, এটা থাকলে এখানে দিয়ে নেক্সট দিবেন, আর না থাকলে এখান থেকে স্কিপ দিবেন। এরপর এখান থেকে দিবেন হচ্ছে ক্যাটাগরি, আপনার বিজনেসটা কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা দিবেন। আমি দিলাম হচ্ছে ফ্যাশন স্টোর, সেখানে আসছে ফ্যাশন স্কুল, ফ্যাশন ডিজাইন স্কুল, ফ্যাশন ডিজাইনার এটা আসছে। আমি দিই হচ্ছে ক্লোথিং, এই ক্লোথিং স্টোর, এটা কিন্তু আসছে। এরপর দিলাম নেক্সট। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে। এই অ্যাড্রেসটা এখানে লেখার পরে আপনার ঠিকানায় গুগল একটা পিন পাঠাবে, যে পিনটা হচ্ছে আপনাকে, যে পিনটা দিয়ে আপনাকে পরবর্তীতে ভেরিফাই করতে হবে। তো আপনি এখানে যে অ্যাড্রেসটা লিখবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনার পিনটা আসবে। সো এই অ্যাড্রেসটা খুব সাবধানে লিখতে হবে। এই অ্যাড্রেসটা মূলত গুগল অ্যাডসেন্সে যেমন পিন আসে সেরকমভাবেই এখানে পিনটা আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।